আমরা এখন সন্ধ্যা রবির খুবই নিকটে আছি। সূর্য ডুবু ডুবু ভাব। আমরা রিসোর্টের গালিচায় বসে এই ভ্রমণের প্রথম পাহাড়ের কোলে সূর্যাস্ত দেখলাম। রাত হলেই সাজেক এক অনন্য রূপ নেয়। রাস্তার দুই ধারে নানান রকম উপহার সামগ্রী পসরা সাজিয়ে বসে দোকানিরা। পাহাড়ি, বার্মিজ আর দেশীয় উপহার সামগ্রী কিনতেই বেশি ব্যস্ত থাকে পর্যটকরা। বাতাসে বারবিকিউয়ের মাংস পোড়ানো গন্ধ। পাহাড়ি উপত্যকায় বসে কফি আর চা খাওয়ার যেন ধুম পড়ে যায়। বন্ধুরা, বাইরে বের হয়েছি রাতে, গভীর রাত না, 7টা-8টা বাজে, চা বা কফি খেতে। আমরা একটি কফি শপে এসেছি। আমরা কফি শপে চা খাবো এখন, দেন আরেকটু হাঁটবো। আপনার ক্যাফের নাম নাই? এই ক্যাফের নাম দিয়েছেন কি? আপনার দোকানের নাম কি? শিরোনামহীন। দারুণ তো। এটা কৌটার দুধ না, মানে গুঁড়া দুধ। সাজিকে ঘুরতে গেলে বা সাজিকে আসলে রাতটাকে যদি এনজয় না করেন তবে সাজেক ভ্রমণের পরিপূর্ণতা আসে না। আর রাতের সবচাইতে বন্ধুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে বা সবচাইতে সুবিধাজনক অনুষঙ্গ হচ্ছে চা বা কফি। তাছাড়া রিসোর্টের বারান্দায় অথবা হেলিপ্যাডে দল বেঁধে বসে চলে পর্যটকদের গলা ছেড়ে গান গাওয়ার উৎসব। রাতের সাজেককে আমি আনন্দনগর নামে ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই নগরে কারো কোনো কষ্ট নেই, সবার মনে বইছে শুধুই আনন্দ আর আনন্দ। রাতের খাবারে যখন সবাই বারবিকিউ আর পরোটা খেতে ব্যস্ত, তখন প্রচন্ড ক্ষুধায় ইয়ারব হোটেলে ভাত খেতেই বেশি ইচ্ছে করছিল আমার। এখন বাজে প্রায় রাত 1:15। আমরা রিসোর্ট থেকে বের হয়েছি, চা খাবো এবং একটু হাঁটাহাঁটি করবো এই জন্য। এবং এখানে অনেকেই এই রাতে তার প্রিয় জনদের সাথে হাঁটাহাঁটি করে, অনেক বন্ধুরা আড্ডা বাজি করে, কেউ বসে বসে টুংটাং করে গিটার বাজিয়ে গান গায়। এই সাজেক আসলে একটা আনন্দনগর, এই আনন্দটা সবাই মিলে ভোগ করে। আমরা যে সময়টাতে সাজেকে এসেছি সেই সময়টা ছিল পূর্ণ চাঁদে ভরা পূর্ণিমা। তাই এই ট্রিপটি ছিল আমার কাছে অন্যরকম পাহাড় উদযাপনের রাত, যে রাত সবার ভাগ্যে সব সময় আসে না। এমনি একটি রাতে ঘুমহীন কাটিয়ে দেওয়া যায় স্বাচ্ছন্দ্যে। বন্ধুরা, আগামীকাল ভোরের সূর্যোদয় থেকে শুরু হবে আমাদের সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্ব। তাই আজকের জন্য বিদায়।